এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী দুটো আছে, উত্তর এবং দক্ষিণ। কিন্তু এই যে রাস্তার যে হাল না বেহাল, এটা উন্নয়নের কি কোনো ভালো ছবি? তাই এখানকার প্রার্থীকে আমার বেশিরভাগ প্রশ্ন স্বপনদা আপনাকে, যে এই রাস্তাঘাটগুলো যে আপনার এই দামোদর পাড়া এই সমাজ কল্যাণ যে হোম, সেখান থেকে বেরিয়ে এসে রাস্তায় যা কাদা এবং যা পরিস্থিতি, এই রাস্তা দিয়ে ছেলেমেয়েরা যা আশা করে প্রতিদিন। এখানকার মানুষের সমস্যা আছে এখানে। কিছু রাস্তা ভালো আছে, কিছু রাস্তা খারাপ আছে। এখানে তন্তুবাহীদের একটা ব্যাপার আছে, তাঁত শিল্প আছে এখানে, কিন্তু তাদের অবস্থা কি? এখানে মতুয়া সম্প্রদায়ের বৃহৎ অংশের মানুষ রয়েছে এখানে। এখানে পূর্ববঙ্গের প্রচুর মানুষ রয়েছেন যারা বিগত কয়েক দশক আগে এসছেন। এখানে এসআইআর এর কাটা আছে, প্রচুর ভোটারের নাম বাদ গেছে। আপনারা চক্রান্ত বলছেন বিজেপি এবং হচ্ছে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার, হচ্ছে দুই ভাই, যেটা অভিযোগ করেছেন আপনারা তৃণমূল কংগ্রেস এবং হচ্ছে বিজেপি হচ্ছে এজেন্সি হচ্ছে সিবিআই ইডি, এটা নিয়ে অভিযোগ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে উন্নয়ন। ও আপনি হয়তো স্বপনদা বলবেন হয়তো যে আপনি উন্নয়নের কথা বলছেন, কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু আপনার রাজ্যের যে আর্থিক কোষাগারের পরিস্থিতি, সেই টাকায় রাস্তাঘাটগুলো গ্রামের হওয়া উচিত, কিন্তু সেটা কি অবস্থা? এখানে শিক্ষার অগ্রাধিকারের ক্ষেত্রে ছেলে মেয়েদের চাকরির কি অবস্থা? আরে চপ বেচে আর মুড়ি বেচে তো জীবন চলবে না, দরকার তো শিল্প। আচ্ছা বলবেন, প্রশ্ন যে সাংবাদিক নয়ন রায়, আপনি বলুন যেখানে কি শিল্প হতে পারে? হতে পারে উপর চাপাহাটিতে সমুদ্র দিকটায় এখানে হতে পারে, সেটা হচ্ছে পাট জাত। এখানে পাট খুব বিখ্যাত চাষ হয়। তা পাটের উপর নির্ভর করে পাটের বাজার, কৃষক পাট চাষিদের পাটের ঠিকঠাক দাম, যদিও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ করে, এটাও বলবেন আপনি। কিন্তু এই যে এত ঠান্ডা, মানে যেহেতু গাছগাছালিতে ভর্তি, পাশেই ভাগীরথী আর চৈতন্য মহাপ্রভুর পদধূলি এখানে শতাব্দী শতাব্দী আগে হয়েছে, কিন্তু এখানে চৈতন্য প্রভাবিত মানুষজন আছেন। কেউ বৈষ্ণব ধর্মে আছেন, যে যার মতো করে ধর্ম নিয়ে আছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের এটা কথাও নয়। আপনি 11 সালে, আপনি প্রথম 2006 সালে আপনি বিধায়ক, তখন নাদনঘাট ছিল। এটা 2026, 20 বছর, মানে 2006, 11, 16, 21, 26। তো এই যে বৃহত্তর ব্যবস্থার সঙ্গে আপনি দীর্ঘদিন মন্ত্রী থেকেছেন। 2006 সালে আপনারা ছিলেন না, বামফ্রন্ট ছিল। 11 মন্ত্রী ছিলেন, 16 মন্ত্রী, 21 মন্ত্রী, 26 জিতলে আপনি আবার মন্ত্রী হবেন বলছে। কিন্তু আপনার এখানে কাটা আছে। কাটাটা সম্বন্ধে আপনাকে বলি, যেখানকে যেহেতু পদ্ম ফুল, সেটা কিন্তু ওখানে উকিঝুঁকি মারছে বিভিন্নভাবে। যেহেতু ওখানে মতুয়া সম্প্রদায় আছে, বলছিলাম হিন্দু ভোট আছে, আর সংখ্যালঘু ভোটটা আছে এখানে। এখানে যেহেতু বামফ্রন্টের, এখানে যেহেতু বামেদের একটা ভোট তো আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আমি আমার চিত্র সাংবাদিক বলছি, আপনার দেয়াল তো ভরে গেছে পুরো। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আপনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আপনাকে তবু এখনো ভোট চাইতে হচ্ছে। কিছুটা বয়স বেড়েছে, বয়সের সন্ধিক্ষণে আপনারও শারীরিক হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা। কিন্তু আপনার এনার্জেটিক যে মুভমেন্ট দেখে আর অনেক তরুণ প্রজন্মে যারা প্রার্থী হয়েছে, তারা তো সাপে বর হয়ে গেছে এখন। তারা বলছে দিনে এখন তারা দেখছি। কিন্তু স্বপন দেবনাথ, আপনি রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও, আপনি এতবারে বিধায়ক হওয়া সত্ত্বেও, আপনি অকপটে কিন্তু প্রশ্ন নিতে পারেন। সে প্রশ্ন আপনাকে আমি করি এবং আপনি সে উত্তর গণতান্ত্রিকভাবে দেন। দেখুন, রাস্তাঘাট সমস্যা, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কথা হবেই। কিন্তু আপনার দলের অনেক নতুন এই প্রজন্মের যারা প্রথমবারের এবার প্রার্থী হয়েছেন, তারা এখন থেকে বলছেন জিতে গেছি। কেন বলছি, নাম করবো না তাদেরকে, কারণ বাড়তি অ্যাডভান্টেজ নয়ন রায় কাউকে দেয় না কোনোদিন। আমি বহুবার আপনার ইন্টারভিউ করেছি, সাক্ষাৎকার নিয়েছি, কথা হয়েছে, আপনি উত্তর দিয়েছেন। এটাই তো গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকার ব্যাপার আছে। আপনাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। এই তরুণ প্রজন্মে যারা বিধায়ক হয়ে গেছেন মনে করছেন, তারা বুঝবে, তারা এখনো বোঝেননি বা বুঝছেন না যে মাঠটা কিন্তু সহজে কিন্তু বিরোধীরা ছেড়ে দেবে না। এখন যদি ভোটটা যদি মানুষ দিয়ে দেয় গণতান্ত্রিকভাবে, এই নতুনদের বলছি,
যারা সাপে বর দেখছেন বলছেন 5 বছর থাক করে কমে, মানে 5 বছরে আমরা তো খাবো, 5 বছরে কি খাবেন? গোবর খাবেন নাকি, নাকি বালি ফালি খাবেন? এই সমস্ত অর্বাচীন কথাবার্তা আপনার দলের, একটু শিক্ষা দীক্ষা দেন না নাকি? আপনাকে দেখে তো শেখা উচিত। আচ্ছা, কেউ বলছে যে ওই বর্ধমানে বলছে যে আচ্ছা পলিউশন কন্ট্রোল মেশিন নেই, সেখানে ব্যাপকভাবে সিন্ডিকেট চলছে, জমি হাঙড়দের ওখানে লুট চলছে, ইকো ভিলেজের নামে একটা বড় ব্যবস্থাপনা, তারা আমাকে বলেছে বুঝে নেবো। সে তো মন্তেশ্বরে বুঝেছিল, বলেছিল, তালেবর বলেছিল, সে সভাপতি, সে এখন তাকে দেখতে পাচ্ছি না। রাস্তায় পেলে কি করবে জানি না, কিন্তু আমিও গণতান্ত্রিকভাবে সেটা সংবাদ করব। যাই হোক, ছিলাম স্বপন দেবনাথে, চলে গেলাম এদের। আমি এই কারণে বলছি, আমি আপসেট নই। তারা জিতবেন কি জিতবেন না, তারা কলাপাতা নিয়ে যাবেন কি যাবেন না, তাদের ব্যাপার, তাদের দল। আপনার দল টিকিট দিয়েছে, কি তাদের শেখান সৌজন্য, ভদ্রতা, গণতন্ত্র, এগুলো শেখান। আমার মতো সাংবাদিককে কেন সব ওরা কথা বলতে যাবে? তাই নতুন নতুন যারা প্রার্থী হয়েছে তাদের সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য কি দূরের কথা স্বপনদা, তারা ফোনই ধরেন না, তারা এখন থেকে বিদায় হয়ে গেছে। যাই হোক, আপনার এবার লড়াই কঠিন আছে, আপনাকে বলি। এটা হচ্ছে জাতীয় এই মেন রোড, এই রাস্তা একদিকে চলে যাবে নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর দেশে, আর সরে যাবে কাটোয়া, সেখানেও হচ্ছে যে জগাই মাধাইয়ের ইতিহাস রয়েছে। আপনিও জগাই, হ্যাঁ আপনিও জগাই, আপনি মাধাই, আপনি হচ্ছে আবার খুব ভালো একজন যাত্রা শিল্পী। তবে এবার আপনার প্রাণ এখানে প্রাণ ওষ্ঠাগত অবস্থা, চাপাহাটি কেপিসি বালিকা বিদ্যালয়, সমুদ্রগড় বর্ধমান, এখানে বিদ্যালয়ের মান উন্নয়ন ক্ষেত্রে কি অবস্থা, আবার বলছিলাম তাঁতিদের কি অবস্থা, হ্যান্ডলুম পাওয়ারলুমের কি পরিস্থিতি, কাঠশিল্পীদের কি অবস্থা, টোটো চালকদের কি অবস্থা, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে বেড়াচ্ছে এখানকার মানুষ। আর আপনার যারা নবাগত যে যারা প্রার্থী হয়েছেন, 2-3 জন বাদ গেছেন, যাওয়ারই কথা ছিল, যা উঠছিল না, কাটি পাতাং হয়ে গেছে। আর যারা এখন ভাবছেন বিধায়ক হয়ে গেছে, তাদের বলবেন সাংবাদিক নয়ন রায় বিধানসভায় দেখা হবে, সেই প্রশ্নের উত্তর সব চাইব আমি আপনাদের ওদের কাছে। যাই হোক, নমস্কার, আমি নয়ন রায়। এই মুহূর্তে রয়েছে হেমাদপুর, একদম পূর্বস্থলী দক্ষিণে রয়েছি। নমস্কার, জেলা পূর্ব বর্ধমান।